আমাদের দেশের একটা বাস্তবতা তো আছেই, সেটি বিদেশিরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করছে, কিন্তু এরকম একটা আয়োজন থেকে যখন বিদেশিদের চলে যেতে হচ্ছে নিরাপত্তার স্বার্থে, তাদের কাছ থেকে, বিদেশি কূটনীতিকদের কাছ থেকে নানান বার্তা যায়। ফলে মানে এর বাইরেও আমরা যে একটা আনুষ্ঠানিকতা দেখলাম, এর বাইরেও কোনো প্রভাব পড়ার শঙ্কা কি আমাদের করতে হচ্ছে কিনা? না, সেটা না। যারা কূটনীতিক তারা তো স্টাডি করে বাংলাদেশ সম্পর্কে, এবং একটা ট্রানজিশনাল পিরিয়ড, 5ই আগস্টের পর একটা সরকার আসলো, তারপরে আর একটা সরকার আসলো, এরকম সময়ে একটা আহ, মানে অনেক কিছু টার্ন করতে থাকে, তো ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটার জন্য একটু সময় লাগবে। তো এটাকে খুব সিরিয়াসলি তারা নেবে বলে মনে হয় না। এখন কথা হলো সরকার কত দ্রুত তার পারফর্মটা করতে পারে, কত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গুলো তারা অবজার্ভ করতেছে। তারা আরো হয়তো দেখবে 1-2 মাস 3 মাস, তারপরে হয়তো তারা বুঝবে যে এখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ বা অর্থনৈতিক অবস্থা কি দাঁড়াবে। সেটা হয়তো পর্যবেক্ষণ করবে। এটা সরাসরি আমার মনে হয় না। তবে এটা আমাদের জন্য তো একটা লজ্জার, এটা ভাবমূর্তি সংকট হইলো, তাই না? সেটা ইন্টারিম পিরিয়ডে হোক বা তারেক রহমানের সরকারের আমলে হোক, হইলো তো, দেখলো তো যে তার জুলাই যারা গণঅভ্যুত্থান করলো, এত বড় একটা পরিবর্তন আনলো, যেখানে মানুষের সবার মধ্যেই আমার অনেক সিনিয়র সাংবাদিক আমাকে বলছে যে ভাই আপনি লিখে নেন, হাসিনা যতদিন বেঁচে থাকবে সে ক্ষমতা ছাড়বে না। ফলে একটু বলেন বিএনপিও যাতে এই নির্বাচনে অংশ নেয়, এছাড়া উপায় নেই। তো এইরকম একটা যখন কি মনস্তত্ত্ব সেখানে, তার বিপরীতে এরকম একটা ধাক্কা পরিবর্তন, তো সব এলোমেলো হয়ে গেছে না? অর্থনীতি, আইন শৃঙ্খলা সবগুলো তো তছনছ হয়ে গেছে। সেটাকে রিভিল করা, সন্দেহ বিশ্বাস, প্রশাসনের মনে করেন 80%-এর উপর সরকার, কোনো আস্থা নেই, বিশ্বাস নেই, তারাও আহ, সংকুচিত থাকে, পুলিশের অবস্থাও তাই। এগুলি তো পেশাদার প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াইছিল না। তো ঠিক আছে, সরকার আসলো, ধাক্কাধাক্কি করলো, ব্রিটেনে যেমন 1 বছর 2 বছর। এত পরিবর্তন হলো, তারপরে মানে আস্থার জায়গাটা তৈরি করা যাচ্ছে না? না, না, ধরেন না, সবখানেই তো হয়নি। পরিবর্তন, পুলিশে, সেনাবাহিনীর বিভিন্ন পদে, প্রশাসনে, সবখানেই তো দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠান, সবখানেই তো পরিবর্তন, দলীয় লোকজনও দেয়া হলো। দলীয় লোক দিচ্ছে তো ওই কারণে। কারণ যাকেই দিবে বলবে যে এর তো এই জয়েন্ট সেক্রেটারি তো যখন নাকি উপসচিব ছিল, শেখ হাসিনার অমুক জায়গায় নিযুক্ত ছিল, অমুক জায়গায় নিযুক্ত ছিল, সবাই এখন তো দল। তো সুতরাং এই কারণে বিতর্ক। সুতরাং ঠিক আছে, এত বিতর্ক বাদ দিয়ে আমি আহ, বিভিন্ন সংস্থার প্রধান হিসেবে দলের লোকদেরকে দিই। এটা খুব একটা ইয়ে না, এটা ব্রিটেন আমেরিকাতে এগুলি হয়। কারণ কিন্তু এর তো একটা প্রবল সমালোচনা বিএনপি করতো, তাই না? মানে আপনাদের সাথে তখনও কথা হতো, তখন বিএনপি তো হ্যাঁ, একটা হ্যাঁ, প্রবল সমালোচনা করতো যে সব প্রতিষ্ঠান দলীয়করণ করে ফেলেছে। আহ, উম, নিশ্চয়ই। একই দাগ কি তাদের উপরও লাগছে না? হ্যাঁ, সেটাই তো ওই ঐতিহাসিক ভাবে তাদের উপর পড়তেছে। এটা তো এই আজকে প্রশাসনের এই অবস্থার জন্য তো সবগুলো রাজনৈতিক দল, বিএনপি আওয়ামী লীগ সবাই দায়ী। কারণ সবাই যার যার মতন করে দল করতে করতে যখনই নাকি একজন এসপি ডিসি হয়, তখন বলা হয় এ কি বিএনপি, এ কি জামাতের, এ কি আওয়ামী লীগের। এই এই যে একটা দলীয় ভাবে খোঁজা হয়, এইটা হলো সবচেয়ে বিপজ্জনক। এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াচ্ছে না। এবং এই প্রতিষ্ঠানগুলোর উপরে যদি ভরসা থাকতো, তাহলে এত চুক্তিভিত্তিক নিয়োগের দরকার ছিল না। এত ওই দলের লোকদেরকে বিভিন্ন সংস্থার প্রদান করার প্রয়োজন পড়তো না। আমাদের এখানে সংকটটা, এখানে এই সংকটটা দূর করতে বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, প্রশাসন লম্বা সময় যাবে। এটা 5 বছরের তারেক রহমানের আমল দিয়ে পারবে না। ফলে তারেক রহমানের সরকারের এই আমলটা সংকটের মধ্য দিয়েই কিন্তু আসলে অতিবাহিত হবে। আমরা যতই মানে মনে করি না দলীয়করণের কেন। মধ্য দিয়ে অতিবাহিত হবে।